নোয়াখালীর হাতিয়ায় এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত শরীর চর্চার পাশাপাশি সামাজিক সচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে প্রভাতী শরীর চর্চা সংঘ। কিশোর, যুবক, শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষকে শরীর চর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ করছে সংগঠনটি। অবসরপ্রাপ্ত কর্মকর্তা জাফর আহমদের উদ্যোগ ও অনুপ্রেরণায় সংগঠনটির যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকে সদস্যদের নিয়মিত ব্যায়াম, সঠিক পদ্ধতি ও স্বাস্থ্যগত উপকারিতা সম্পর্কে সচেতন করা হচ্ছে। শরীরচর্চার পাশাপাশি সংগঠনের সদস্যরা বিভিন্ন সামাজিক ও সচেতনতামূলক কর্মকাণ্ড এবং ভ্রমণেও অংশ নেন। সমাজের নানা অসঙ্গতি ও অপরাধের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে ভূমিকা রাখছেন তারা। প্রভাতী শরীরচর্চা সংঘ শুধুমাত্র নিজেদের শরীরের যত্ন ছাড়াও সামাজিক কর্মকাণ্ডে জড়িত আছে। এর মধ্যে নিজেদের শরীর গঠন এবং এই শরীর গঠনের মাধ্যমে জনসাধারণকে উদ্বুদ্ধ করা, নিজেদেরও শরীরের প্রতি যত্ন নেওয়ার জন্যে তারা সকলকে উদ্বুদ্ধ করে। পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা হিসাবে সকলের ভিতরে সচেতনতা গড়ে তোলে। বাল্যবিবাহ প্রতিরোধ, যৌতুক প্রতিরোধ, সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক প্রতিরোধ, মাদক প্রতিহত করা এই প্রভাতী শরীরচর্চা সংঘের মূল বিষয়বস্তু হিসাবে নির্ধারণ করেছে। প্রভাতী শরীরচর্চা সংঘ হাতিয়া এই সংগঠনটির মূল উদ্দেশ্য হলো সুস্থ দেহ সবল মন। আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের শরীর এবং মন ঠিক রাখার জন্য আমরা এখানে আসি। আমরা আধা ঘন্টা এখানে বিভিন্ন শারীরিক কসরত, যেহেতু আমরা বয়স্কদের শরীরটা এবং মনটা সুস্থ রাখার জন্য আমরা এখানে আসি। ব্যায়াম করলে আসলে আমরা সুস্থ থাকি, ভালো থাকি। আমাদের এখানে অনেক অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন ব্যাংকার, অন্যান্য অনেক কর্মচারী, যাদের সকালে আমরা নামাজ পড়ি এখানে ব্যায়াম করার জন্য চলে আসি। সবাই একসাথে একত্রিত হই, আড্ডা হয়, চায়ের আড্ডা হয়, খুব ভালো লাগে এবং এই ব্যায়ামের কারণে আমরা সবাই সুস্থ আছি। এই আমাদের যে অতীতের যে কালচার, অতীতের যে সংস্কৃতি, যেমন সকালবেলা ঘুম থেকে উঠা, সকালবেলা মুক্তবে যাওয়া, সকালবেলা প্রত্যেকের সন্তানদেরকে পড়ার টেবিলে বসানো, এই জিনিসগুলো কিন্তু এখন আমাদের তেমন একটা চোখে পড়ে না। জেলা সিভিল সার্জন ডাক্তার আনোয়ার হোসেন বলেন, জটিল বিভিন্ন রোগ থেকে দূরে থাকতে নিয়মিত শরীরচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ব্যক্তি ও সরকারি উদ্যোগে শরীরচর্চার ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান তিনি। খুবই ভালো উদ্যোগ, ঠিক আছে। এটা আমাদের সকলেরই ফলো করা উচিত। এটা সমগ্র জেলায় আসলে মানে এই কার্যক্রমটা বা এই ধরনের বেসরকারি মানে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে বা বেসরকারি উদ্যোক্তা যারা আছেন, হ্যাঁ, সামাজিকভাবে তাদের, কারণ আমাদের সকলেই জানে আমাদের এনসিডি যে রোগগুলি আর কি, হ্যাঁ, যে বিষয়ে হৃদরোগ, স্ট্রোক, ঠিক আছে, হাইপার টেনশন সহ অন্যান্য যে কিডনি জটিলতা বা অন্যান্য যে মানে ডায়াবেটিস সহ, ঠিক আছে, যে রোগগুলি, এগুলির মানে অন্যতম আমরা চিকিৎসার ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন, ফিজিক্যাল এক্সারসাইজের কথা বলি আর কি। তো এটারই একটা মানে আমাদের হচ্ছে যে মানে থাকার জন্য আর কি, এটা ব্যায়াম করলে একটা হয় কি মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলি বাড়ে, পাশাপাশি আপনার স্ট্রেসও কমে যায় আর কি। সুস্থ দেহ ও সবল মন গঠনের পাশাপাশি মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও চাঁদাবাজি মুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে ভবিষ্যতেও কার্যক্রম চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে প্রভাতী শরীরচর্চা সংঘ।